হে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব মোবাইল ফোনের এমবি দিয়ে কিভাবে কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ অথবা ল্যাপটপে ইউজ করবেন। তো আমরা যখন কম্পিউটার কিনে থাকি তৎক্ষণাৎ কিন্তু আমরা ব্রডব্যান্ডের কানেকশনটি পাই না, কিছুদিন অপেক্ষা করতে হয়। আর এইটুকু সময় আপনি চাইলে আপনার ফোনের এমবি দিয়ে কম্পিউটারে ইউজ করতে পারেন। তো আপনি কিভাবে আপনার ফোনের এমবি দিয়ে কম্পিউটারে ইউজ করবেন তারই দুইটি পদ্ধতি শিখবো। নাম্বার 1 হচ্ছে টাইপ সি কেবল দিয়ে, অর্থাৎ আপনার চার্জারের যে একটা কেবল আছে ওই কেবল দিয়ে, আর 2 নাম্বার হচ্ছে ওয়াইফাই রিসিভার দিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো আপনার যে চার্জারের কেবলটি আছে ওই কেবলটা দিয়ে আপনার ফোনের সাথে এবং কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। তো আপনি লক্ষ্য করুন আমার কম্পিউটারে কিন্তু কোনো ধরনের নেট কানেকশন নেই। এখন আপনার মোবাইলের কিছু সেটিং চেঞ্জ করতে হবে। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন উপর থেকে ইয়াটা নামিয়ে দিলাম, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম চার্জিং দিস ডিভাইস, এই অপশনটায় ক্লিক করতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন নিচে ইউএসবি ভার্চুয়াল ড্রাইভ, এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো এখন আপনাকে আসতে হবে ফোনের সেটিং থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এই অপশনটায় ক্লিক করবেন। তো এখন হটস্পট অ্যান্ড থিয়েটারিং, এই অপশনটায় ক্লিক করবেন। আর এখানে আপনি 3টি অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশন ইউএসবি থিয়েটারিং, এই অপশনটা অফ করা আছে, আপনি এটা অন করে দিবেন। তো মোবাইল ফোনের সেটিং চেঞ্জ করা কমপ্লিট। এখন আপনি আমার কম্পিউটারের এই দিকে লক্ষ্য করুন। তো এখানে আপনি ইয়েস দিয়ে দিবেন। আর আমি ভুলেই গিয়েছি আমার ফোনের ডাটা কিন্তু অন করা হয়নি, যার কারণে এখানে এই ধরনের চিহ্ন আসতেছে। তো এখন আমি আমার ফোনের নেট কানেকশনটি অন করে দিচ্ছি, আর নেট কানেকশন অন করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তো আপনি এখন এদিকে লক্ষ্য করুন আমার কম্পিউটারে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস চলে এসেছে। তো আমি এটা চেক করার জন্য আমি গুগল ক্রোমে চলে আসলাম, এখান থেকে ইউটিউবে প্রবেশ করলাম। তো আমার ফোনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেটওয়ার্ক না থাকায় এখানে লোডিং হচ্ছে। আপনার ফোনে যদি পর্যাপ্ত নেটওয়ার্ক থাকে তাহলে আপনি এখানে স্মুথলি দেখতে পারবেন। এখন আমরা 2 নম্বরের পদ্ধতিটি শিখবো, সেটা হচ্ছে ওয়াইফাই রিসিভারের মাধ্যমে। তার জন্য আপনাকে একটি ওয়াইফাই রিসিভার কিনতে হবে। এটা আপনি কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকানে পেয়ে যাবেন 150 থেকে 200 টাকার মধ্যে। আর আপনার যদি ল্যাপটপ হয়ে থাকে তাহলে এটার দরকার নেই, কারণ ল্যাপটপে ওয়াইফাই রিসিভার বিল্ট ইন দেওয়াই থাকে। তো এই রিসিভারের সাথে আপনি কিন্তু একটা সিডি পেয়ে যাবেন। সিডি থেকে আপনার ওয়াইফাই রিসিভারের ড্রাইভারটি ইনস্টল দিয়ে নেবেন। আর আপনার কম্পিউটারে যদি ডিভিডি রাইটার না থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, এখান থেকে আপনি গুগল ড্রাইভের লিংক পেয়ে যাবেন অথবা মিডিয়া ফায়ারের লিংক পেয়ে যাবেন। যদি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারেন তাহলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে নিন, আর যদি না পারেন তাহলে মিডিয়া ফায়ারের লিংক থেকে ডাউনলোড করুন। আর মিডিয়া ফায়ারের লিংক থেকে ডাউনলোড করার আগে আপনাকে একটি ভিপিএন কানেক্ট করতে হবে। আর কম্পিউটারে কিভাবে ভিপিএন কানেক্ট করবেন তা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে সেখান থেকে একটি দেখে ভিপিএন কানেক্ট করে তারপর মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করুন। তো ড্রাইভারটি ইনস্টল করা হয়ে গেলে রিসিভারটি মাদারবোর্ডের ইউএসবি পোর্টে প্লাগ ইন করুন। তারপর এই অপশনটায় ক্লিক করুন এবং এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, এই অপশনটায় ক্লিক করুন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে ক্লিক করুন। তারপর আপনি ওয়াইফাই এই অপশনটায় ডাবল ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর এই অপশনটি অন হয়ে যাবে। আর আপনি এখানে একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আইকনটি চেঞ্জ হয়ে গেছে। তারপর এই অপশনটায় ক্লিক করুন, আর এখানে কিন্তু কোনো ধরনের রাউটার শো করতেছে না। তো এখন মোবাইল ফোনের হটস্পটটি অন করব এবং মোবাইল ফোনের সাথে কানেক্ট করব। তো আমি আবারও মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম, আর এখান থেকে মোবাইল ফোনের হটস্পটটি অন করে দিলাম। তো আপনি এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে আমি চেক মার্ক দিয়ে কানেক্ট করে নিলাম। তারপরে আমি চলে আসলাম আবারও গুগল ক্রোমে, এখানে কিছু একটা লিখে সার্চ করলাম, আর এখন কিন্তু এটি শো করতেছে। আর এইভাবে আপনি চাইলে ইন্টারনেট ইউজ করতে পারেন মোবাইল ফোনের এমবি দিয়ে। তো আমি আশা করি 2টি পদ্ধতির যে কোনো একটি আপনার কাজে আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি উপকার মনে করেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।